আপনারা রোগীর খাওয়ানো যদি নষ্টের জন্য শক্তিশালী যে তেল পড়া পানি পড়াটা আছে ওইটা ব্যবহারের জন্য দিবেন। ওই পানিটা খাবে। ওই পানি দ্বারাও খাওয়ানো যাদু নষ্ট হয়ে যাবে। আবার এই যে লবণ পড়ার তরিকাটা শিখাই দিলাম। অথবা বমি করার মাধ্যমে জাদুর দ্রব্য বের করার যে তরিকা, ওইটাও শিখাই দিলাম। আপনারা হাজিরাত করে আগে ক্লিয়ার হবেন যে আসলে রোগীকে বমি করায় বের করতে হবে না লবণ খাইতে দিলেই ভালো হবে। আপনারা খাইতে দিলেই হবে নরমালি যদি হাজিরাত নাও করেন। কারণ কি যেটা বের করার ওইটা ওই লবণ যদি রোগী কন্টিনিউয়াস খায় ৪-৫ দিন, এর ভিতরে বমি করায় বের করে দিবে অথবা ওয়াশরুমের সাথে টয়লেটে বের হয়ে যাবে। ঠিক আছে? ওইটা আর থাকবে না রোগীর ভিতরে অথবা রোগীর গায়ে ইঞ্চিতে জায়গায়, জায়গায় যদি সের করা থাকে ওইগুলো ধ্বংস হয়ে যাবে। ইনশাআল্লাহ। সব রক্তে মিশানো জিন জাদু সব নষ্ট হয়ে যাবে এই লবণটা খাওয়াইলে। অনেকে বলে রক্তে গিট দেওয়া জাদু হুজুর নষ্ট করার তরিকা শিখানো হবে কিনা? আমি তো বলি যে আপনারা আমার দেওয়া তরিকায় যদি ট্রিটমেন্ট করেন, মানে আপনাদের কাছে এগুলা পানি ভাত মনে হবে। দুধ ভাত। এত আসান, এত সহজ। কোন কঠিন কাজই না। দেখেন না সাবেক ছাত্ররা কাজ করতেছে না, অনেকেই আছে যে কোনদিন কাজও করেনি এগুলার। এখন কাজ করতেছে প্রত্যেকদিন ৭টা-৮টা রোগী দেখে। প্রত্যেকদিন। শুধুমাত্র তরিকার উপরে অটল থাকার কারণে সঠিকভাবে কাজ করার কারণে আল্লাহ পাক সে হয়তোবা ৳২,০০০ দিয়ে কোর্স করছে আমার কাছে। ২-৫ হাজার টাকা খরচ করছে। এখন দেখা যায় যে তার দৈনন্দিন ইনকামই আছে ৳২০-৩০,০০০। তার পার ডে ইনকাম ৳২০-৩০,০০০ অথচ সে ১ মাস ক্লাস করলো কত টাকা দিয়া? খুবই কম। আপনারাও পারবেন। যারা ক্লাস করতেছেন আমি যে তরিকাগুলা বলি, সেম এই তরিকায় কাজ করবেন। ভিন্ন কোন তরিকা না। এই তরিকা দিয়ে কাজ করবেন, সফল হবেন ইনশাআল্লাহ। কি করবেন? লবণটা খাইতে দিবেন। এই লবণ আর তেল পোড়াটা, পানি পোড়াটা আপনারা এখান থেকে এসে তৈরি করে নিয়ে যাবেন। তো সাবেক ছাত্ররা কি করে? তারা আসে সাক্ষাতের জন্য মাসে ১ বার অথবা ২ মাসে ১ বার আসে। আসলে পরে সবাই ২-৩ কেজি করে লবণ নিয়ে আসে। লবণ নিয়ে আসলে ওই লবণগুলা সবাই একসাথে ঢালে। ঢালার পর ৭ জনকে নিয়োগ করি। ৭ জনকে নিয়োগ করি। আপনি একা পড়লে যা পাওয়ার ৭ জনের পাওয়ার বেশি না? এবং আমি বাছাই করি কার রজাত বন্দিশের সমস্যা নাই। এই ৭ জনরে বাছাই করে আগরবাতি ধূপ-টুপ জ্বালায় আতর-টাতর মাখায়া পরিবেশ একদম আমার আওতায় রেখে আমি নিজে সহ রুকিয়া করে দেই এটার ভিতরে। আমি নিজে সহ থাকি। তো এবং জিন্নাতের মাধ্যমে কিছু কাজ করাই, সেটাও আছে। রুকিয়াটা ৭ জনের হয় না। মোটামুটি বলতে পারেন ২৭-২৮ জনের রুকিয়া হয়। এই ১ লবণের উপরে। তখন এই লবণটা এমন একটা এক্সট্রিম পাওয়ারফুল জাদু ধ্বংসের লবণ হয় যে আপনি কল্পনা করতে পারবেন না। আপনি লবণ নিয়া যান, ২-৩ কেজি নিয়া যান লবণ এখান থেকে। কারণ আপনি তো লবণ ঢালছেন এখানে। এবং সবচেয়ে একটা মজার বিষয় কি আল্লাহ পাকের এমন বরকত যে প্রত্যেকবার লবণ বাড়ে। লবণ ৪-৫ কেজি বাড়ে। যে ১ কেজি দিছে সে আর ১ কেজি না ১ কেজির চেয়ে বেশি নিতে পারে। এটা আল্লাহ পাকের তো একটা বরকত। ঠিক আছে? সকলের যখন আগ্রহ থাকে একটা বিষয় তখন কিন্তু এটা থেকে বরকত হয়। এবং আমরা দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ পাক যেন এইভাবে আমাদেরকে আরো বরকত দান করেন। তেল পানিও কারো কোনো সময় কমি কামা হয় নাই। বাড়ছে। তো এই শক্তিশালী তেল পানি পড়া গুলা আপনারা লবণ পড়াগুলো আমার কাছ থেকে এসে রেডি করে নিয়ে যাবেন আপনাদের জন্য উত্তম হবে। আপনাদের এটা নিয়ে পেরেশানি নেই, কষ্টও নাই। এক কথায় যা মজবুত সময়ের জিনিসগুলা, এগুলা আমার কাছে সরাসরি সাক্ষাৎ করে রেডি করে নিয়ে যাবেন। সেক্ষেত্রে আপনাদের জন্য উত্তম হয়। এতে মজবুতি অনেক বেশি পরিমাণ থাকে। যেটা আপনি সরাসরি রোগীর উপরে প্রয়োগ করলে টের পাবেন। ঠিক আছে? আচ্ছা পেট থেকে খাওয়ানো জাদু বের করার আরেকটা তরিকা লেখেন। ২ নাম্বার তরিকা। লেখেন সবাই। আচ্ছা খাওয়ানো জাদু বের করার আরেকটা তরিকা কি? এইটা হচ্ছে আপনারা এরকম ভাবে আপেল নিতে পারেন ৩ টা। ৩ টা আপেল নিবেন। ৩ টা আপেল নেওয়ার পরে এই আপেলের উপরে আপনারা ৩১৩ বার মা জিতুম বিসিহির পরে ফু দিবেন। আপেলের উপরে, হ্যাঁ? পরে ফু দিবেন। বিচি ফেলে আপেলের বিচি খাওয়ানো যাবে না। সম্পূর্ণ
একটা আপেল রুগীকে খাওয়াই দিবেন। একটা খেলে যদি বমি হয় তো হবে, ভালো, শেষ, বমির মাধ্যমে বের হয়ে আসবে। যদি না হয় ২ নাম্বারটা খাওয়াবেন। যদি তাতেও না হয় ৩ নাম্বারটা খাওয়ানোর সাথে, সাথে বমি করে দিবে ইনশাআল্লাহ। ঠিক আছে? ৩ নাম্বারটা খাওয়ানোর সাথে, সাথে বমি করে দিবে। এই তরিকা আপনারা করতে পারেন। আপেল খাওয়াইতে পারেন অথবা নাশপাতি আসসালামু একটা ফল পাওয়া যায়। চিনেন না আপনারা? নাশপাতি? নাশপাতি পাওয়া যায়। নাশপাতি ৩ টা দিয়ে কাজ করতে পারেন। এভাবে কাজ করলে ইনশাআল্লাহ আশা করা যায় যে পেটের খাওয়ানো জাদুটা বমির মাধ্যমে বের হয়ে যাবে। আশা করা যায় কি বলবো, এগুলা গ্যারান্টি যুক্ত কাজ হয়। ঠিক আছে? আমরা আল্লাহর উপর আস্থা রেখে কাজ করি। শতভাগ সাফল্য আসবেই। আচ্ছা, খাওয়ানো জাদু ধ্বংস করার ৩ নাম্বার তরিকা লেখেন। ৩ নাম্বার তরিকা। ওস্তাদ জি, বলেন। 3টা আপেলে কি 313 বার করে যে দোয়াটা একসাথে, পড়ে একসাথে ফজিলত ৩ টা আপেল একসাথে রাখবেন। একসাথে? একবারই ৩০০ মানে ৩১৩ বারই পড়বেন। ৩ টার উপরে ফু দিয়া দিবেন। একসাথে ফু দিয়ে দিলেই জি হবে। ঠিক আছে? সমস্যা নাই। একবার পড়লেই হবে। এটা 3 দিনে খাবে না একসাথে খাবে পরে? এক বসায় যতক্ষণ বমি না করে এক বসায় খাওয়াই দিবেন। আপনাদের জন্য উত্তম হচ্ছে লবণের তরিকাটা। এটা তো আমি ১ম এই দিয়ে দিলাম। লবণের তরিকাটা সবচেয়ে উত্তম, হ্যাঁ? আপেল কিনা আনানো রুগীরে দিয়ে এটা ঝামেলা। কি দরকার? তো জাইনা রাখেন, যদি কখনো প্রয়োজন হয় প্রয়োগ করতে পারবেন। আচ্ছা, তারপরে যেই ৩ নাম্বার তরিকাটা, সবাই ৩ নাম্বার মাত্র তরিকাতে মাঝে বেশি কাজ দেন। শুরু করলে হবে? আ? ফালাম্মা ফালাম্মা হ্যাঁ, পুরাটা যদি পড়েন তো ফালাম্মা ভালো। ফালাম্মা মাঝ সম্পূর্ণটা আমি কি বলি সেটা শোনেন, মিউট করেন। আপনাদেরকে তো এই কথা আমি বলেই দিছি বারবার যে সূরা ইউনূসের ৮১-৮২ নম্বর আয়াত ফুল পড়লেও ভালো, আরো ভালো। আর আপনারা শুধুমাত্র মা জিতুম বিসিহর এইটুকু পড়লেই হবে। এর বেশি লাগে না। কিন্তু আপনারা যদি পড়েন ওইটা তো বরকত, ওইটা তো আরো উত্তম। ওইটা তো সমস্যা নাই। পড়তেই পারেন। যেমন আমার এখানে যখন ছাত্ররা রেডি করে, কেউ পুরাটা পড়তেছে সূরা ইউনূসের ৮১-৮২ নম্বর আয়াত, কেউ পড়তেছে শুধু মা জিতুম বিসিহর। যার জন্য যেটা উত্তম মনে হয় সেভাবে পড়ে। সামগ্রিকভাবে সব ধরনের রুকিয়া এটার ভিতরে থাকে। ঠিক আছে? আচ্ছা। তারপরে ৩ নাম্বার তরিকাটা কি? ৩ নাম্বার তরিকা হচ্ছে আপনারা লবণ নিবেন, পানি নিবেন। লবণ নিবেন, পানি নিবেন রুগীকে দেওয়ার জন্য। হ্যাঁ? এটাও লবণের মাধ্যমে একটা তরিকা, খুবই পরীক্ষিত একটা তরিকা। লবণ নিবেন, পানি নিবেন। যদি কেউ চান বরখাতার সাথে চিনি নিতে পারেন। সমস্যা নাই। চিনিও নিতে পারেন। লবণ, পানি, চিনি যদি নেওয়ার প্রয়োজন হয় ৩ টাই নিতে পারেন। আচ্ছা, নিলেন। মনির সাহেব কি ঘুম পাচ্ছে? হ্যাঁ? ঘুমায়েন না। আচ্ছা। তো আপনাদেরকে তো আমি আগেই বলছি যে আপনারা ক্লাসে ঢুকলে চাটা সাথে নিয়ে বসবেন যদি ঘুমিয়ে ধরে। কারণ আপনারা এত সহজে তদবির শিখে ফেলবেন যে এত আসান ভাবে, এটা কখনোই জিন্নাতরাও চাইবে না। মুদাব্বির বারুক এটা কখনোই কেউ চায় না। অন্তত আমি তো এতটুকু বলতে পারি যে আমার কাছে যারা শিখবে এরা ইনশাআল্লাহ এলাকার আরো ২০টা মুদাব্বিরের চাইতে অনেক ভালো মুদাব্বিরি করতে পারবে। জিনদের কাছে এরা আতঙ্ক থাকবে, সোজা কথা। তো এই ক্ষমতা যে আপনি অর্জন করবেন, এটা কি ওরা চাইবে? আপনারে কেমনে শয়তানও চেষ্টা করবে আপনারা ওয়াসওয়াস দিয়ে ঘুম পাড়ানোর জন্য। দেখবেন ক্লাস শেষ, ঘুমও শেষ। সারারাত ফোন টিপতেছেন। ক্লাসের সময় যত ঘুম ধরে, ক্লাসের সময় যত সমস্যা, ক্লাসের সময় শরীর খারাপ লাগে, পেট ব্যথা। কেন হয়? আমাদের কারিন আমাদেরকে ওয়াসওয়াসা দেয়। শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়। খুব গুরুত্বপূর্ণ একটা এলেম। অনেকের মনেই দেখেন এই ক্লাসগুলা চলাকালীন সময় বিভিন্ন ওয়াসওয়াসা কাজ করে। এই ওয়াসওয়াসা গুলা যখনই আসবে তখনই বাম পাশে ফিরবেন, অথবা ঘুম যদি চলে আসে বাম পাশে মাথা দিয়ে আউযুবিল্লাহ ৩ বার পরে ৩ বার থুতু নিক্ষেপ করবেন। চলে যাবে দেখবেন। ঠিক আছে? চেষ্টা করবেন এবং সবার আগে নিজের মাইন্ডকে রেডি করবেন যে এনি হাউ আমার যাই হয়ে যাক আমি ক্লাসের সময় কোনো গাফিলতি করব না। রাত্রের ৮:৩০ পর থেকে আমার মাথায় টেনশন একটাই, কখন উস্তাদ লিংক দিবে, কখন ক্লাস শুরু হবে। এছাড়া দ্বিতীয় কোনো দুশ্চিন্তা আমার মাথায় নাই। একটা মাসেরই তো বিষয়। আচ্ছা। এখন আপনারা লবণ নিলেন, চিনি নিলেন, পানি নিলেন। তেলও নিতে পারেন সাথে। ওই যে গায়ের উপর দিয়ে ব্যবহার করলেও ফায়দা পাবে রোগী, সমস্যা নাই।
অথবা এই তরিকায় যদি তেল তৈরি হয়, অনেকের কফ জমে না বুকে, ওইখান থেকে যদি সরিষার তেল অল্প একটু পরিমাণ নিয়ে যদি খেয়ে ফেলে, এই কফ বের হয়ে যায়, কফ ঠিক হয়ে যায়। ঠিক আছে, এটা আপনারা বোনাস একটা তরিকা জেনে রাখেন, এটা লিখে রাখতে পারেন। এই তরিকায় যদি তৈরি করা তেল যদি একটু খায়, সেই ক্ষেত্রে রোগীর বুকে যে কফ জমার সমস্যাটা এটা ঠিক হয়ে যায়। বাচ্চাদের বুকে কফ জমে গেলে এই তেলটা যদি মালিশ করে দেন, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো তরিকাটা কি? তরিকাটা হচ্ছে, আপনি সূরা যুখরুফের ৭৯ নম্বর আয়াত, আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন, এইটা পড়বেন ৪১ বার। তেল, পানি, চিনি, লবণ। ঠিক আছে, তেল, পানি, চিনি, লবণ, ৪টা জিনিসের উপরে ৪১ বার পড়বেন। প্রত্যেকবারই ফু দিবেন, আলাদা আলাদা করে প্রত্যেকবার ফু দিবেন। ঠিক আছে, ৪১ বার পড়ছেন, ৪টা জিনিস আপনার সামনে রাখা, প্রত্যেকটার উপর একটা করে ফু দিয়ে দিবেন প্রতিবারই, প্রত্যেকটার উপরে ফু দিয়ে দিবেন ইনশাআল্লাহ। তারপর কি করবেন? সূরা ইউনূসের ৮১-৮২ নম্বর আয়াত ২১ বার পড়বেন, ৪টার উপরে প্রত্যেকবারই ফু দিয়ে দিবেন। তারপর কি করবেন আপনারা? এই যে জুবায়ের সাহেব, মিউটটা একটু খুলেন, মিউট খুলেন। জি উস্তাদ জি। জি উস্তাদ, আমাকে বলতেছেন? হ্যাঁ, পরবর্তী যে জুবায়ের সাহেব মিউট খুলছে, ওনারই বলতেছি। আপনি বলেন তো, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, এটা কোন সূরার কয় নম্বর আয়াত? এটা সূরা আর রহমানের। কয় নম্বর আয়াত বলেন? দেখেন কোরআন শরীফে, দেখেন কোরআন শরীফে দেখেন। নেন কোরআন শরীফ নেন, উঠেন এখান থেকে, উঠে কোরআন শরীফ নেন জি হুজুর। তাড়াতাড়ি। আপনি এটা বলার পরবর্তীতে আমরা আমলটা বাকিটুকু লিখবো ইনশাআল্লাহ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার, আমি আবু জাফর বলতেছি। হ্যাঁ, আবু জহর সাহেব বলেন। আমার কাছে হচ্ছে যে আজকে একটা পেশেন্ট আসছে। পেশেন্ট নাকি স্বপ্নে দেখে যে বিভিন্ন জিনিস খায়, এখানে সেখানে নিয়ে যায়। পরীক্ষা করলাম, কোনো রোগ ধরা পড়ে না স্যারজি। এখন ওনাকে কি কি দেওয়া হয়েছে স্যারজি? কি কি পরীক্ষা করছেন আপনি? আমি ওনাকে লবণ পরীক্ষা দিলাম, লবণ পরীক্ষায় কিছু বাঁচে নাই। তারপরে আচ্ছা, ওনাকে কিছু হাজিরা। পেশেন্ট থাকে, শুনেন, স্বপ্নের একটা রোগ আছে। স্বপ্নের রোগটা দূর করার জন্য আপনাদেরকে খাকি নকশা দিছি না নিচে, ওয়াসাল্লাল্লাহু আলা নবী ওয়া আলিহি ওয়াসাল্লাম, এটা সহ, এটা দিয়ে দিবেন ব্যবহারের জন্য। এটা দিয়ে দিবেন ব্যবহারের জন্য। আর যদি স্বপ্নে খাওয়ার পর খারাপ লেগে থাকে, তাহলে এটা হচ্ছে হাজিরাতে ধরা পড়বে, আপনার এই রোগ পরীক্ষায় ধরা পড়বে না। ঠিক আছে, এই নরমাল রোগ হাজিরা পরীক্ষায়। তো আমি করছিলাম স্যারজি, কিন্তু হাজিরাত আসে নাই। হাজিরা কি দিয়ে করছেন? ওই যে ওস্তাদ জি করছিলাম হয়েছে ইসমে আজম দিয়া, এরপরে 3বার বিসমিল্লাহ না বিসমিল্লাহ না, ওই বিসমিল্লাহ এইভাবে। হাজিরা না, ওইটা হচ্ছে ওনার চোখে আসবে না। আপনার হচ্ছে তুলা রাশি অথবা আপনাদের অন্য হাজিরার যে আমল আছে, ঠিক আছে, ওইগুলোর মাধ্যমে করতে হবে। আচ্ছা, আপনার আমি একটা হাজিরার একটা খাস আমল দিব না, কবির সাহেবরে দিছি, তো বলে দিলাম, জি কবির জি সাহেব জিজ্ঞেস ইনশাআল্লাহ। করার দরকার নাই এটা নিয়ে। ওই খাস জি আমলটা এটা ইনশাআল্লাহ। আপনাকে দিব, আর হচ্ছে দু একজনকে দিব, এর বেশি কাউকে দিব না। আর আপাতত বলে অনেক জালালি আমল, তো ওস্তাদ জি, রোজা হাতের খুব সম্ভাবনা আছে, তো সেই জন্য আপনাদেরকে খাস ভাবে দিব না। ওইটা হাজিরাটা আয়নার মাধ্যমে দেখতে পারবেন, আয়নার মাধ্যমে সব দেখতে পারবেন, একদম ক্লিয়ার। মানে 8K ভিডিও যেরকম ক্লিয়ার হয়, আপনারা ফোনের স্ক্রিনে যেরকম দেখেন, জিন আছে না জাদু আছে, কই আছে, এই রোগীর কি ট্রিটমেন্ট দিবেন, সব আলোচনা থাকবে। একদম মুয়াক্কেল জি আসবে একজন, উনি আলহামদুলিল্লাহ। বলে দিবে। প্রাথমিক 2-3 মাস আপনি তুলারা সিঁড়ি দিয়ে চেক করাবেন, তারপর থেকে আপনার একদম ফিট হয়ে যাবে, আপনার ওকে হয়ে যাবে। ঠিক আছে, হাজিরা দিয়ে জি দিব না। ইনশাআল্লাহ। হ্যাঁ, জুবাইর ওস্তাদ জি সাহেব, জানো, কয় কয় নাম্বার বলেন তো? দাঁড়ান একটু শুনে নেই, জুবাইর সাহেবের কাছে একটু শুনে নেই, কয় নাম্বার? 26-27 নম্বর আয়াত। শিওর আপনি? হ্যাঁ, জি উস্তাদ জি।
আচ্ছা, ঘুমায়েন না, ঠিক আছে, ঘুমায়েন না, মিউট করেন। তা কি করবেন আপনারা? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই আয়াত পড়বেন ৪১ বার। ৪১ বার করে প্রত্যেকবার ৪টা জিনিসের উপরে ফু দিবেন। ঠিক আছে? এইবার আপনি এই তেল, পানি, চিনি, লবণ এই ৪টা জিনিস রোগীর ব্যবহারের জন্য দিয়ে দেন। ৭ দিনের ভিতরে রোগীর যত খারাপ খামারও সেহরের সমস্যা শারীরিক রোগী হোক না কেন ঠিক হয়ে যাবে। ঠিক আছে? এগুলো ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আবু জাফর সাহেব পরে বলেন। কি জানি মাসওয়ারার বিষয়টা বলতেছিলেন? জি উস্তাদ জি, আপনি বলছেন একটা আমল দিবেন আমার, ও আচ্ছা, ওইটা আপনি দিছিলেন। হচ্ছে এই আমল তো দিব, ঠিক আছে। আপনি পেশেন্টকে ওই নকশাটা দিয়ে দেন। আর হচ্ছে হেফাজতের জন্য যা, যা নকশা দরকার সামগ্রিক বিষয়গুলো আপাতত দিয়ে দেন। আর হচ্ছে তুলা রাশি পাইলে একটা তুলা রাশি নিজের হাতে রাখেন। এটা ভালো। আপনাদের জন্য উপকার। তো কবির সাহেব যে এত জি উস্তাদ, আমি মুদাব্বিরি খুঁজতেছি করতেছে, উস্তাদ জি, পাইতেছি না, আমি খুঁজতেছি। ভালো তুলা রাশি পাওয়াটা একটু কঠিন। কারণ তুলা রাশি পাইলেও তা অধিকাংশ মিথ্যাবাদী হয় এরা। অধিকাংশ সময় জি তুলা রাশির মিথ্যা কথা বলার নেচার একদম চরম। তুলা রাশি মানেই সে মিথ্যা বলবে, অধিকাংশই, সবাই না, অধিকাংশই ১০০-র ভিতরে ৯৯ জনই মিথ্যা কথা বলে। হ্যাঁ, আচ্ছা। আমি উস্তাদ জি, আপনি যেগুলো দিচ্ছেন মানে প্রত্যেকটা কাজে লাগে। ২-৩ দিন আগে একটা মানে পানি পড়া দিচ্ছিলেন, এই নদীর পানি, এরপরে জমজমের পানি। এটা উস্তাদ জি গতকালকে পেশেন্টকে আমি দিয়ে আসছি। আচ্ছা, এই ঠিক আছে, আলহামদুলিল্লাহ। পুকুরের দিতে পানি। থাকেন ইনশাআল্লাহ। দিতে থাকেন, হ্যাঁ, জি ট্রিটমেন্ট করতে থাকেন মানুষের। জি। আর ওস্তাদ জি, ওই যে ওইটা যে দিছি, বা আপনি যেগুলো বলছেন, মানে আমাদের মানে এরকম দেখি না ওস্তাদ জি। সব কেউ একটা তাবিজ দেয়, দুইটা দেয়, কিন্তু আমরা ওস্তাদ জি সবগুলো দিয়ে দিই আপনার অনুসরণ করে, আপনি যেভাবে বলছেন। আলহামদুলিল্লাহ, এটা অনেক কাজ করে, একেবারে শরীর এটা বন্ধ হয়ে যায় শুনেন, ওস্তাদ জি। সবগুলা দেওয়ার দরকার। অনেকেই এটা প্রশ্ন তুলতে পারে যে সবগুলা কেন দিব, এই ৭-৮ ধরনের নকশা একটা রুগীরে কেন দিব? দেখেন, বর্তমানে জিন্নাত এবং সেহের গোড়া নরমালি আক্রমণ করে না পেশেন্টদেরকে। বর্তমানে সেহের এবং জিন্নাত যখন আক্রমণ করে কোনো পেশেন্টকে, তখন এমন শক্তিশালী ভাবে আক্রমণ করে, এবং ওরা জানেও যে আসলে আক্রমণ কিভাবে করলে মুদাব্বিররা একদম মুদাব্বিরের নাকানি চুবানি খাওয়ায় ফেলা যাবে। বর্তমান জিন্নাত যখন আক্রমণ করে এই বিষয়গুলো ওরা জ্ঞান নিয়ে তারপর, অধিকাংশ জিন্নাত জাদুকর, বর্তমানে অধিকাংশ জিন্নাতে জাদুকর। সচরাচর কোন নরমাল জিন্নাত আর পেশেন্টকে আক্রমণ করে না। যারাই আক্রমণ করে সবগুলোরই জাদুর সক্ষমতা আছে। তান্ত্রিকরাও একটা জাদু কইরা ওইটা ঢাইকা ফেলে, ওইটা ঢাকার জন্য আবার একটা সেহের করে, এবং চালান যে করে এমন ভাবে কন্টিনিউয়াস চালান করে। সেই ক্ষেত্রে আপনি যদি রুগীর গায়ে যদি একটা মজবুত তাবিজ না দিতে পারেন, রুগী সুস্থ করা খুবই কঠিন। এজন্য আপনাদেরকে এই বিভিন্ন আইটেমের তাবিজ দিয়ে দেওয়া হয়েছে। একটা রুগীরে দিবেন, জিন যদি তার দিকে তাকায়ও, যেভাবে তাবিজ দিছে এভাবে যদি দিতে পারেন, জিনের চোখ পুড়ে যাবে সরাসরি। তাকাইতেই পারবেন না রুগীর দিকে, রুগীর অন্য ক্ষতি করবে তো দূরের কথা। তারপরে হচ্ছে আপনি যদি ইয়া দেন, ওই পাশাপাশি তেল পানি দেন। আপনি তাবিজ দিলেন, যেই শক্তিশালী তেল পানি দিলেন, লবণ দিলেন, রুগীর গায়ে তদবির ছাড়া, রুকিয়া ছাড়া আছে কি আর আমারে বলেন? মানে রুগীর তো রক্তে রক্তে তদবির চলতেছে এখন। যেখানে রক্তে রক্তে জাদু ছিল, জিনের করা, মানুষের করা, ওই পেশেন্টের রক্তের প্রত্যেকটা ফোটায় ফোটায় এখন খালি তদবির আর তদবির, তদবিরের খানা। মানে রুকিয়া করা খানা, রুকিয়া করা লবণ, রুকিয়া করা চিনি, রুকিয়া করা পানি, রুকিয়া করা তেল রুগীর গায়ের উপর দিয়া, বাহিরে ভেতরে, এবং শরীরটা হেফাজত করা তদবির জগতের সবচাইতে পাওয়ারফুল নকশার মাধ্যমে। এরপরে যদি আবার আপনি রুগীর বাড়িটারে হেফাজত করে দেন, আমারে বলেন জিনটা আক্রমণ করার জায়গা কোথায় দেখাইতে পারবেন? তারপরেও আরো যদি মজবুতি চান, আপনাদেরকে সলিতা দেয়া হবে। গ্রুপের ভিতরে সলিতা দিয়ে দেন তো, ৯ নাম্বার নকশা। ঠিক আছে, সবাই লেখেন ৯ নাম্বার নকশা। সলিতারা দিয়ে দেন একজন গ্রুপে। ফেরাউন হামান যে একটা সলিতা আছে, মানে শয়তানের ভাইদেরকে জ্বালায় দেওয়ার জন্য এদের নাম উল্লেখ করে যে একটা সলিতা দেয়া আছে, আতশিট সলিতা, ওই সলিতারা দিয়ে দেন। ওইটা যদি জ্বালায় দিতে পারেন, জিন যদি দূরেও থাকে, ওইটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। আপনারা প্রাথমিক রুগীর ট্রিটমেন্ট করছেন, জিন তাড়াইছেন, জিন বোতলে বন্দি করছেন, মারছেন, তারপরে হেফাজত দিছেন,
তারপরে সলিতা দিচ্ছেন, ভিজা খাওয়ার জন্য নকশা দিচ্ছেন, ভিজা খাওয়ার নকশা আপনাদেরকে দেওয়া হবে। এত কিছু দেওয়ার পরে যদি কোনো রুগী বলে আমার সমস্যা আছে, এটা আসলে অসম্ভব কথা ছাড়া আর কিছু না। আপনারা এই তরিকা ট্রিটমেন্ট করলে গ্যারান্টি যুক্ত ভাবে ইনশাল্লাহ সবকিছুর মালিক আল্লাহ পাক, আমরা আল্লাহ পাকের কাছ থেকেই দোয়া করে আমরা সাহায্য নিয়ে আসছি। তো এইভাবে দেওয়ার পরে আমি অন্তত নিশ্চিতভাবে বলতে পারি কোনো রুগীর আর কোনো সমস্যা থাকবে না, মানে গ্যারান্টি যুক্ত থাকতে পারেন। এবং আপনারা প্রত্যেকেই আপনাদের এলাকার শ্রেষ্ঠ মুতাব্বির হবেন, এটা মনে মনে কনফিডেন্স রাখেন ইনশাআল্লাহ। সবাই নিজের বুকে হাত রেখে বলেন ইনশাআল্লাহ, নিজের মনে গভীরভাবে ইয়াকিন রাখেন যে আপনি যদি একটা রুকিয়া সেন্টার দেন, আপনার রুকিয়া সেন্টার হবে জাতির খেদমতের জন্য সবচাইতে উত্তম, আপনার এলাকার জন্য, আপনার এলাকাতে সবচেয়ে উত্তম রাজা, হবে। শুধুমাত্র কাজটা শুরু করেন, শুরু করা বাকি। শুরু করলেই বুঝতে পারবেন যে আসলে আপনি কি অর্জন করছেন এবং আপনি আসলে এর দ্বারা জাতির খেদমত করতে পারবেন কিনা ইনশাআল্লাহ। আচ্ছা, গ্রুপে সলিতা দিছেন? হ্যাঁ, আচ্ছা, সলিতা দেওয়া হয়েছে। আপনার গ্রুপে একটা নকশা পাইছেন, দেখেন, পাইছেন? সবাই একটু খেয়াল করেন গ্রুপে, এটা 9 নাম্বার হচ্ছে সলিতা নকশা। হ্যাঁ, যখন কোনো জিন্নাত রুগীর গায়ে প্রবেশ করে না, দূর থেকে ক্ষতি করে। কি করে? দূর থেকে ক্ষতি করে। অথবা জিন্নাত আছে, ইনস্ট্যান্ট জিন্নাতকে কোনো কিছু দ্বারা কাজ হচ্ছে না, তখন যদি তারা ইনস্ট্যান্ট জ্বালায় দিতে চান বা সে বেরো হচ্ছে না, বের করে দিবেন, জ্বালায় মেরে ফেলবেন, যে কোনো একটা করবেন, এই সলিতাটা লিখবেন, মানে এই নকশাটা লিখবেন মেশকো জাফরান কালির দ্বারা। ঠিক আছে? মেশকো জাফরান কালির দ্বারা লিখবেন। লেখার পরবর্তীতে এটা জাগ্রত করবেন। দেখেন পাশে ফুলান ইবনে ফুলান দেওয়া আছে, ওই ফুলান ইবনে ফুলানের জায়গায় কি করবেন? রুগী এবং রুগীর বাবার নাম অথবা তার মায়ের নাম লিখবেন। রুগী এবং রুগীর মায়ের নাম লিখলে ভালো, লেখেন। লেখার পরে এই সলিতাটা কি করবেন? এক কোণা থেকে এভাবে ভাঁজ করবেন, ভাঁজ করে একটা সলিতার মতো লম্বা স্টিকের মতো বানাবেন। বানানোর পরে এটা সরিষার তেলের ভিতরে চুবাবেন, দুই পাশ থেকেই চুবাবেন, চুবাই এটা ভিজায় ফেলবেন। এইবার এক কোণা থেকে মেজ দিয়ে আগুন জ্বালায় রুগীরে বলেন এই সলিতার দিকে তাকায় থাকতে। সরিষার তেল আঙ্গুলে নিয়ে দুই কানে পেছন থেকে রুগীর কানে ধরে রাখবে, অথবা না ধরে রাখলেও হয়, তবে এই সলিতা পাওয়ারফুল, আপনি নর্মালি জ্বালাই দিলে হবে। কি করবে? রুগী এটার আগুনের দিকে তাকায় থাকবে, জিন্নাত জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। জিনের যেই গায়ের ভিতরে থাকা যে সমস্ত সেহেরগুলো আছে ওইগুলো ধ্বংস হয়ে যাবে। এটা সেহেরও জ্বালায় ফেলে, একেবারে সরাসরি সেহেরকে জ্বালায় ফেলে ডাইরেক্ট। এটা সলিতা বলা হয়। হ্যাঁ, এই সলিতাটা ব্যবহার করবেন। সামনে আপনাদের সুলেমানি 7-8 ধরনের ফলিতা হবে। বাকি হচ্ছে আমাদের নতুন মাসে যে কোর্স আসছে, এই কোর্সের হাদিয়াও বাড়াই দিছি, 5,000 টাকা করে কোর্সে নেওয়া হবে। আপনারা তো 2,000 টাকা দিয়ে করছেন, ওইখানে 10-15 আইটেমের সুলেমানি নকশা দেওয়া হবে, যেগুলো জ্বালায় দেওয়ার জন্য। সামগ্রিক আরো বাড়তি বিষয় আসলে থাকবে। যাই হোক, ওইটা করার জন্য আপনাদের উদ্বুদ্ধ করতেছি না, আপনারা এমনিতে পাওয়া যাবেন, এগুলা আস্তে আস্তে পেয়ে যাবেন, সমস্যা নাই। এখন লেখেন 10 নাম্বার নকশা। এই ভিজায় খাওয়ানোর নকশাটা দেন তো একজন, ভিজায় খাওয়ানোর নকশাটা দেন। ভিজায় খাওয়ানোর নকশা দিচ্ছি না একটা আপনাদেরকে? ওই যে আতসী নকশা দিয়ে ভিজা খাওয়ার জন্য, ওইটা দিয়ে দেন। উস্তাদ, যে একটা কথা প্রশ্ন ছিল, যদি কোনো বলেন। রোগীকে যে সলিতা দিব, দেখে একটাই লিখে দিব নাকি কয়েকটা লিখে দিব? না, ওইটা আপনারা হচ্ছে প্রত্যেকদিন সকাল এবং সন্ধ্যায় জ্বালানোর জন্য আপনারা 21 দিনের জন্য 42 পিস লিখে দিবেন। 21 দিনের জন্য খুব সিরিয়াস রোগী যদি হয় তারা জ্বালানোর, যদি কোনো কথার কথা দেখেন, কোনো জিন্নাত যদি ওয়াদা করে যে রুগীর গায়ে আর আসবে না, সেই ক্ষেত্রে সলিতা দিবেন না, সেক্ষেত্রে সলিতা দিবেন না। এই আলোচনা আমি করতাম, জিজ্ঞেস করছেন এই জন্য এখানে বলে দিচ্ছি। তখন সেই ক্ষেত্রে সলিতা দিবেন না, কারণ সলিতাটা জ্বালানোর সাথে সাথে ওই লোকের সাথে জড়িত যে জিনটা আছে, জিনের গায়ে আগুন লেগে যায়। আপনি এক কোণা থেকে জ্বালাচ্ছেন, গ্যারান্টি থাকবে যে জিনের গায়ে আগুন জ্বলে গেছে, ওর কিন্তু খুব কষ্ট হয়। বড় বড় দেবী এবং কালী প্রজাতির জিন পর্যন্ত সলিতা জ্বালাইলে এদের শরীর পুড়া যায়। অ্যাভেলেবেল বড় বড় তান্ত্রিক জিন, যেগুলা নর্মালি জিন্নাত সে হেটের কিছুই জানে না, এগুলা দেখা যায় যে একেবারে মারাই যায়, একটা সলিতা জ্বালানোর সাথে সাথে মারা যায়। কিন্তু বড় বড় জিন্নাত যত শক্তিশালী হোক না কেন, সলিতা যদি জ্বালাই দেন আপনি,
তার হাত পা পুড়ে ছারখার হয়ে যাবে, অন্তত পক্ষে তার দেহ পুড়ে ছারখার হয়ে যাবে, এবং 21 দিন পর্যন্ত পুরাইলে ওই জিন শেষ, টোটালি মারা যাবে 21 দিনের ভিতরে। এবং জিনকে যারা সাহায্য করতে আসবে এই রোগীর বিষয়ে, ওই জিনকে, সেই ক্ষেত্রে ওই সমস্ত জিন্নাত পর্যন্ত পুড়ে যাবে, তার মা বাবা হোক, তার পরিবার হোক, যেই হোক না কেন। তবে আমরা ওই সমস্ত রুগীদেরকে সলিতা দেব না যাদের ক্ষেত্রে জিন্নাত ওয়াদা করে গেছে আর কখনোই আসবে না। কি দরকার বলেন? সে তো ওয়াদা করে গেছে আসবে না, এখন সে যদি নাই আসে তারে তো কষ্ট দেওয়ার কোনো মানে হয় না, দূর থেকে তো তারে জ্বালায় দেওয়ার মানে হয় না। হাতিফ জিনের ব্যাপারে আপনাদেরকে বলছিলাম না, হাতিফ জিন্নাতের ট্রিটমেন্টের ক্ষেত্রে সবসময় সলিতা ব্যবহার করবেন। এই সলিতাটা বেশি উত্তম হয় যদি কাফনের কাপড়ে লিখে দিতে পারেন। কাফনের কাপড়ে, কাফনের কাপড় কিরকম? দোকান থেকে কিনে আনবেন না, রুগীকে ওই কাফনের কাপড়ের ভিতরে আপনি নকশা দিবেন। ধরেন আপনার এলাকায় কোন একজন মানুষ মারা গেছে, এখন ওনাকে যেই কাপড় দিয়ে কাফন দেওয়া হয়েছে, অতিরিক্ত কাফনের কাপড় থাকে না, পরে এটা কাইটা ফেলা হয়, অতিরিক্ত কাফনের কাপড়টুকু ওইটা সংগ্রহ করে নেবেন। ওইটা নিয়ে কোনো দামাদামি চলবে না, ওইটা কোনো বিক্রি করা চলবে না, ওইটা দিয়ে কোনো ব্যবসা করা যাবে না, ঠিক আছে? কেউ যদি কাউকে দেন ওটা ক্রয় বিক্রয় করা যাবে না। আপনি এটা করতে পারেন যে এক এলাকায় একজন মারা গেল, তো আপনি যা বললেন যে কাফনের টাকাটা আমি দিব, কাফনের কাপড়টা আমি এনে দিই, তো সেই ক্ষেত্রে আপনি যদি কিনে দেন তো অতিরিক্ত যে কাপড়টুকু থাকে স্বাভাবিক আপনি নিয়ে আসতে পারবেন। দেখা গেল লোকটা হচ্ছে, আপনার লোকের প্রয়োজন হচ্ছে 5 হাত কাপড়, কথার কথা বলতেছি, 5 হাত কাপড়, আপনি কিনা দিলেন 7 হাত কাপড়, তো বাদ বাকি যে অতিরিক্ত 2 হাত আছে, 5, 6, 7, ঠিক না? 2 হাত কাপড় আপনি আপনার কাছে রেখে দিলেন, দীর্ঘদিন পর্যন্ত চলবে। এইভাবে কাফনের কাপড় দ্বারা যে সলিতা লিখে দিতে পারেন, সেই ক্ষেত্রে ইফেক্টিভ হবে অনেক অনেক বেশি, কাগজের চাইতে অনেক বেশি ইফেক্টিভ হবে। সেটাও সরিষার তেল দিয়ে জ্বালাইতে হবে, মেশক জাফরান কালি দ্বারা লিখতে হবে কাফনের কাপড়ে। আচ্ছা আচ্ছা, ভিজা খাওয়ার নকশা কি আপনার গ্রুপে দিয়েছেন সাবেক ছাত্র? বলেন, জি পাইছেন উস্তাদ আপনারা? দিয়েছি। আচ্ছা দেখেন, আপনাদেরকে একটা আতসী নকশা দেওয়া হয়েছে। আতসী নকশাতে এখন আপনারা বুঝবেন না, সামনে বুঝবেন আতসী নকশার ক্লাস আসলে। নকশা উনসার এবং আতসী, বাদি, খাকি, আবি এগুলা সম্পর্কে আলোচনা করা হবে। তো তখন আপনারা কোনটা আতসী, কোনটা বাদি, কোনটা আবি, কোনটা খাকি সবগুলাই চিনবেন। কি করবেন? এই নকশা লিখে দিবেন ভিজা খাওয়ার জন্য সকাল এবং সন্ধ্যায়, 2 টাইম, সকাল এবং সন্ধ্যা। এটা 10 নাম্বার নকশার কাজ। হ্যাঁ, রোগীর সুস্থতা ইনশিওর করার জন্য, রোগীর সুস্থতা ইনশিওর করার জন্য সকালবেলা একটা দিবেন, সন্ধ্যার সময় একটা ভিজা খাওয়ার জন্য দিবেন। এইভাবে আপনি 21 দিনের জন্য টোটাল 42 পিস, 21 দিনের জন্য 42 পিস দিয়ে দিবেন। ভিজায় ভিজায় রোগী একটা গ্লাসের ভিতরে পানি নেবে, এটার ভিতরে ভিজায় রাখবে 10 মিনিট। 10 মিনিট ভিজায় রাখার পর কাগজটা তুইলা ভালো জায়গায় রেখে দিবে। এইবার এই পানিটা খায়া ফেলবে। জাফরান কালি দ্বারা লিখতে হবে, জাগ্রত করে দিতে হবে। এই ভিজা খাবারটাতে আতর ব্যবহার করবে না জাগ্রত করার ক্ষেত্রে। আপনার রোগী সুস্থ না হওয়ার কোনো কারণই নাই, ইনশাআল্লাহ সুস্থ হবেই। আচ্ছা, এইটা প্রয়োগের মাধ্যমে অনেক শারীরিক রোগ পর্যন্ত ঠিক হয়ে যায়, মানসিক রোগ ঠিক হয়ে যায়, আধ্যাত্মিক বিভিন্ন সমস্যা, রজাত বন্দিশের সমস্যাও দূর হয়, ঠিক আছে, এটা ব্যবহারের মাধ্যমে। উস্তাদ জি, আরেকটা বিষয়, অনেক ক্ষেত্রে ওই যে অনেকে সিল বানায়া এগুলো ব্যবহার করে, এটা কি করা যাবে? না, সিল ব্যবহার করা যাবে না। সিল ব্যবহার করলে কখনোই নকশার চাল ফুটে না, চাল অনুযায়ী নকশা আসে না, সিল ব্যবহার করা যাবে না। যদি পারেন মঞ্জিলের সিল বানায়েন, মঞ্জিলটা ব্যবহার করা যায়। কেউ যদি পারেন মঞ্জিলের সিল বানায়েন, কিন্তু ওইটা পারবেন কিনা ওটাও চিন্তার বিষয়। আচ্ছা, তো এই যে নকশাগুলা, 10টা নকশা আপনাদেরকে দেওয়া হলো, 10 ভাবে কাজ করবেন। 11 নাম্বার লেখেন, রোগীর সুস্থতার জন্য। 11 নাম্বার, রোগীর সুস্থতার জন্য আপনারা এই নকশাটাও দিতে পারেন, অথবা পাশাপাশি আপনারা সুস্থতার জন্য আপনারা কোন নকশা দিতে পারেন? আপনারা ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। এইটা আপনারা লিখবেন শিফার আয়াত। শিফার আয়াত এটা কোরআনের কোন সূরার কয় নাম্বার আয়াত একজন বলেন? হাফেজ সাহেব কে কে আছেন? বের করে একজন বলেন।
ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আচ্ছা, গ্রুপে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, হ্যাঁ? তো এইটা আপনারা লিখবেন, লিখে আপনারা এই 21 দিনের, হ্যাঁ 21 দিনের জন্য 42 পিস, হ্যাঁ 21 দিনের জন্য 42 পিস আপনারা লিখে দিবেন ভিজায়া খাওয়ার জন্য। রোগী সুস্থ হয়ে যাবে। যে কোনো ধরনের অসুস্থতার ক্ষেত্রে আপনারা দিতে পারেন, যে কোনো ধরনের অসুস্থতা। ওই যে আতশী নকশা, ওইটাও যে কোনো ধরনের অসুস্থতার জন্য দিতে পারেন, এটাও দিতে পারেন, অ্যাজ ইউর উইশ, আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারেন। ঠিক আছে? আপনাদেরকে এত এত নকশা দিচ্ছে মানে এই না যে প্রত্যেকটা রোগীকে আপনার সবই দিতে হবে। আপনার রুগী ওয়াইজ, রুগীর কি প্রয়োজন আমি আপনাদেরকে সব দিয়ে রাখতেছি। আপনারা খুঁজবেন রুগীর কি দরকার, রুগীর প্রবলেমটা কোথায়, এই রুগীকে কি দিলে উত্তম হবে, তখন ওই রুগীকে ওইটা দিয়ে দিবেন। ঠিক আছে? উস্তাদ জি, জি আমি সোহেল সাহেব বলেন। রেজাবি মৌলভীবাজার। অনেক সময় দেখা যায় উস্তাদ জি, জিন সুটানির পরে বা সালাদ সুটানির পরে আবার ঘুরে যায় একটু পরে, অথবা একদিন পরে বা 2 দিন পরে, মতো অবস্থায় কি করা যায়? কি ঘুরে যায় পরে কি বলছেন? অনেক সময় দেখা যায় উস্তাদ জি, চালানি যে জিন আছে, জিন 1 দিন 2 দিন পরে ঘুরিয়ে যায়, এমত অবস্থায় কি করা যায়? ফেরত আবার জিন আসে, তাই তো? জি, আমি যে পদ্ধতি দিয়েছি এই পদ্ধতিতে ট্রিটমেন্ট করবেন, আর আসবে না। ঠিক আছে? ইনশাআল্লাহ। এবং তার জি পরবর্তী ইনশাআল্লাহ। কথা হচ্ছে যে চালানের দ্রব্যটা বের করতে হবে তুলা রাশির মাধ্যমে, অথবা হচ্ছে জি আপনাদের জিন সাধনা থাকলে ওই জিন্নাতের মাধ্যমে চালানের জিনিসগুলো নষ্ট করতে হবে। ঠিক আছে? তাহলেই এই চালানের জি জিনিসগুলো যদি বের করতে পারেন, যে কোনো ভাবে হোক ধ্বংস করবেন, তাহলে আর নতুন করে চালান হবে না। চালানটাকে কাটতে হবে। চালানের যে চালানটা তো একটা সেহের কাটবেন। এই জন্য আপনাদেরকে বলছি যে কোনো রুগীও বসাবেন, জিনের রুগী হোক যত রুগী হোক, আগে তার সেহের কাটবেন। এক কথায় তার যত প্রকার সেহের আছে সব কাটা যাক। এই নিয়তে আপনারা সেহের ট্রিটমেন্ট দিবেন সবার আগে, তারপরে যা বাদ বাকি জিনিস। ওস্তাদ জি, জালাল বলছিলাম। হ্যাঁ জালাল সাহেব বলেন। ওস্তাদ জি, ওই যে জাকাতের মঞ্জিলের জাকাত, বিসমিল্লাহর জাকাত শেষ। আজকে বাচ্চাদেরকে আপনার আদেশ অনুযায়ী মিষ্টি খাওয়ানো হয়েছে। আচ্ছা, দোয়া চাই। ফি আমানিল্লাহ, আল্লাহ পাক কবুল করুন। ঠিক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওস্তাদ জি, আমি জাফর বিন জামাল। জি জাফর বিন জামাল সাহেব বলেন। জি ওস্তাদ জি, ওই যে রুগী একটার বাসায় আসার কথা ছিল, আসছিলাম, একটু জি, যদি দেখতেন। কি কি বিষয়ে কি কি করছেন বলেন। এই যে লেবুর মাধ্যমে জাদুটা কাটছে আর কি, যে আচ্ছা, পলিথিনে ভরে রাখছে, আর ওই যে সূরা ফাতিহা দিয়ে যে জাদুটা কাটতে বলছিলেন ওইটা কাটছিলাম মাটিতে। এখন রোগীর কি অবস্থা? ওই যে ওই যে রুগী এখন এই অবস্থাতে আছে, মাঝে মাঝে ওই যে জানালার ওইদিকে তাকায়, তাকে ওইদিকে টানে মনে হয়, এরকম মনে হয় আর কি। আচ্ছা, আসতেছে না, কোনো দিন আসে, সে আসতেছে না। কোনো সমস্যা হচ্ছে নাকি রোগী ঠিকঠাক আছে সেটা বলেন। পুরোই সমস্যা। কোনো সমস্যা হচ্ছে যে মানে চেঞ্জ আউট হয়ে যায় মাঝে মাঝে, অন্যমনস্ক হয়ে যায় আর কি, আবার একটু আচ্ছা, আসে আবার চলে যায় আপনি ওইদিকে। হচ্ছে ওই আপনাদেরকে নকশা দেওয়া হচ্ছে না ভিজায়া খাওয়ানোর জন্য, ওই ভিজায়া খাওয়ানোর জি জন্য যে নকশা দেওয়া হয়েছে ওইটা ইনস্ট্যান্ট লেখেন, লিখে জাগ্রত করে ভিজায়া খাওয়ায় দেন, রোগী ঠিক হয়ে যাবে। ঠিক আছে? রোগী ঠিক জি হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। কোনটা দিয়ে বসতো জি, আতশিরটা নাকি? আতশিটা দিবেন, আতশিটা, আতশিটা দেন, তারপর ভিজায়া খাওয়ায় দেন, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা ধরতে দিতেছে না, এটা একটু বিষয়টা বুঝতে যে মানে যে খাদেম, যে জাদুর খাদেম, হে ধরা দিচ্ছে না আর কি, দূর থেকে ইয়ে করতেছে, না, জাদুর কিছু করা খাদেমকে যাবে না। ধরার কোনো দরকার নাই। জাদুর খাদেমকে জ্বালায় দেন দূর থেকে, সলিতার মাধ্যমে জাদুর খাদেমকে জ্বালায় দেন, সেহের গুলা ধ্বংস করে দেন। আয়াতে হারাক সূরা বুরুজের ব্যবহার করেন, এগুলা এই যে ব্যবহার করেন এই ইনশাআল্লাহ। যে ওস্তাদ যেভাবে করে, এই যে টানতেছে এখন। আচ্ছা, আমি একটু দেখি, হ্যাঁ দেখি কি করে, হ্যাঁ দেখি একটু আমি। জি
জি দেখেন। আচ্ছা, আপনার কাছে তুলা রাশি আছে? তুলা রাশি? জি না, তুলা রাশি তো নাই, আশেপাশে নাই কোথাও। এই পেশেন্টের জন্য তুলা রাশির ব্যবস্থা করেন খুব দ্রুত, যত দ্রুত পারেন। হ্যাঁ, তুলা রাশির ব্যবস্থা করেন জি যত দ্রুত পারেন। আর ওই জানলার দিকে, জানলা খোলা কেন, জানালাটা অফ করে রাখেন এবং ওনার অফ হাজবেন্ডকে করলে বলেন ওই পাশে যায় অবস্থান করতে, এই পাশে না থেকে ওই পাশে যায় অবস্থান করতে বলেন। ওই পাশে লোক নাই কেন? ছিল, এতক্ষণ ছিল, সরাই দিছিল আর কি। না, ওই পিছনে গেছে কেন? উনি উনি যে জানলা লাগায় দেখ, পরে সামনে ওয়াইফের কাছাকাছি আসুক ওনার। ঠিক আছে? কাছাকাছি হ্যাঁ, আর আছে। ঠিক আছে, কাছাকাছি থাকেন। ঠিক আছে, ইনশাল্লাহ যা বসে মিউট করে দেন, আমি পরে দেখতেছি আপনার বিষয়টা, আমি জিন্নাত পাঠিয়ে দিব না, সমস্যা নাই। জি ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ। আপনারা বুঝতে পারছেন সামগ্রিক বিষয়গুলা কি কি বললাম? বুঝেছি হুজুর, আলহামদুলিল্লাহ। আমার একটু বোঝার দরকার ছিল, জুবাইর আহমদ নেত্রকোনা। জি জি, জুবাইর সাহেব বলেন। এই ট্রিটমেন্ট গুলা যে দেওয়া হয়েছে, এবং বিশেষ করে যদি আক্রমণ করে বাচ্চাকে এবং দৌড়ানি আরম্ভ হয়, তাহলে কি এই ট্রিটমেন্ট গুলো জুবাইর করবো? সাহেব, আপনার নেটওয়ার্কের সমস্যা, আপনার কথা পরে নিচ্ছি, কথা বেজে বেজে আসতেছে। হ্যাঁ, নেটওয়ার্কের সমস্যা। জি আচ্ছা। ঠিক আছে।